শ্রাবণ মাস তো পড়ে গেছে। মহাদেবের সবথেকে প্রিয় মাস হচ্ছে এই মাস। এই মাসের প্রত্যেকটা সোমবারই প্রায় প্রত্যেকটা মেয়েরাই করে থাকে। আর আমি তো এখন আগে করতাম ১ মাসই, মানে শ্রাবণ মাসটুকুই, কিন্তু এখন আমি ১২ মাসই করি। তো ১২ মাসেই আমার সোমবার দিনকে এরকম নিরামিষ থাকে। তো আজকে একটু সাবুর পোলাও করব, তো সেই কারণে ঘি মধ্যে একটু কাঁচা লঙ্কা সোমবার দিয়েছি, দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভাজতে দিয়েছি। এদিকে আলু ভাজা হচ্ছে, আলুর যাতে কালারটা একটু আসে, তো সেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য দিলাম। ঘিয়ের মধ্যে চিনি দিয়ে ভাজলে না কালারটা খুব ভালো হয়। তো সাবুটা একদম আমি অল্প জলে ভিজিয়েছিলাম, মানে ওই 2 কাপ সাবু আর হাফ কাপ জল, এরকম কোয়ান্টিটি হলে পারে সাবুটা গলবেও না, আবার ঝরঝরে হবে। আর আজকের সাবুর পোলাও আমি হলুদ ছাড়া করব, তো সেই কারণে আমি হলুদটা স্কিপ করেছি। তো তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু সন্দক লবণ দিয়েছি, কারণ আমি সোমবার করে আমি কোনো এই রান্নার কি সাদা লবণ খাই না, সন্দক লবণ খাই। আর হ্যাঁ, এর মধ্যে ড্রাই ফ্রুটস বলতে কাজু কিশমিশ দেয়া যেতেই পারে, যেহেতু পোলাও। তো আমার কাছে না এই মুহূর্তে ছিল না, আর যেহেতু আমি একদম হঠাৎ করেই ঠিক করেছি, আর সাবু আমার বাড়িতে রাখাই থাকে, তো সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি। আর দোকান যাওয়ার মতন পরিস্থিতিও ছিল না, তো সেই কারণে কিশমিশ আর কাজুটা স্কিপ করতে হয়েছে বাধ্যতামূলক। আপনাদের থাকলে পারে অবশ্যই দেবেন। তো সাবুটা হয়ে গেলে, মানে ভাজা ভাজা হয়ে গেলে পারে, চিনিটা গলে গেলে নামানোর আগে অবশ্যই আর একটু ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে সাবুর পোলাও। তবে হ্যাঁ, দুধ দিয়ে সাবু মাখাটা যেরকম গুড়পাক হয় না, এটা কিন্তু হবে না। পেট হালকাই থাকবে আর উপোস কাপাসের দিনে একদম পারফেক্ট। একবার ট্রাই করে দেখবেন।